হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে তুলে ধরব আসামের রেশন কার্ড নিয়ে। যারা রেশন কার্ড নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান তারা অনলাইনে যারা অ্যাপ্লাই করে নিয়েছেন বা অনলাইনে সুবিধা আছে অ্যাপ্লাই, যারা অফলাইনে অ্যাপ্লাই করতে চান তারা অফলাইনে যে ফর্মটি আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ফর্মটি ফিল আপ করে কোথায় জমা দিবেন এবং সঙ্গে কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়টি এই ভিডিওতে বলবো। তো এটা হচ্ছে রেশন কার্ড অ্যাপ্লাইয়ের ফর্ম। এখানে এপিএল, বিপিএল, এওয়াই, এমএমএএসওয়াই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি। এখানে আপনার ফ্যামিলি, হেড ফ্যামিলি নেম, মাদার নেম, ফাদার নেম, তারপরে এখানে আপনারা জেন্ডার দিবেন, বার্থডে ডেট দিবেন, এজ দিবেন, ন্যাশনালিটি দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন। অ্যাকাউন্ট বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং জব কার্ডের নাম্বার থাকলে দিবেন, নাহলে নাই। মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার যেটা দিবেন, অ্যাকাউন্ট ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম ওইটা দিবেন, কোথাকার ব্রাঞ্চ। তাহলে বিপিএল অ্যাপ্লিকেশন নাম্বার থাকলে এখানে বিপিএল অ্যাপ্লিকেশন নাম্বার দিবেন। স্টেট সুইচ করবেন তো স্টেট এখানে আসাম দিবেন, আপনার ডিস্ট্রিক্ট দিবেন, সাব ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে রুরাল না আপনি আরবান এটা দিবেন। তো গ্রামীণ হলে আপনারা তো রুরাল দিবেন, আর শহরে হলে আরবান দিবেন। আপনার ব্লকটা এখানে লিখে দিবেন। তারপরে গ্রামে যদি বসবাস করে থাকেন তাহলে জিপি দিবেন, শহরে হলে টাউন দিবেন। আর এখানে ভিলেজ বা ওয়ার্ড দিবেন। এখানে দিবেন আপনি যে বাড়িতে থাকেন এটা রেন্টে, এটা হাউস ওনারশিপে থাকেন, আপনি মালিকানা না রেন্টে থাকেন তো এটা দিবেন। নেম অফ হাউস ওনার, আপনি যার নামে বাড়িটা তার নামটা এখানে বসিয়ে দিবেন। লোকালিটি দিবেন এবং পিনকোড দিবেন। কাস্টমার হাউস নাম্বার এখানে দিবেন। তারপরে স্টেপ 2তে চলে আসবেন। ভোটার লিস্টের প্রসেসগুলো কমপ্লিট করার পরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। আপনারা স্টেট চুজ করবেন, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন, রুরাল না আরবান ব্লক চুজ করে, টাউন না জিপি চুজ করে, তারপরে ওয়ার্ড নাম্বার বা ভিলেজ চুজ করে লিখবেন। ল্যান্ডমার্ক এখানে দিবেন এবং পিন নম্বর এখানে দিবেন। তারপরে সেকেন্ড পেজে চলে যাই আমরা। পেজ নম্বর 2তে আপনার আছে পার্সোনাল ডিটেল। এখানে আপনারা অকুপেশন দিবেন, কি কাজ করেন, টোটাল অ্যানুয়াল ইনকাম দিবেন, বছরের মোট আয় কত এখানে দিবেন। এখানে আপনার যদি এলপিজি গ্যাস থাকে তাহলে এলপিজি গ্যাসের ডিটেল দিবেন। এখানে আপনারা গ্যাস কোম্পানি নেম, যেমন ইন্ডিয়ান গ্যাস এজেন্সি নেমটা দিবেন। তারপরে কনজিউমার নাম্বারটা দিবেন, গ্যাস কনজিউমার নাম্বার। বাকি যেগুলো দেওয়া আছে আপনারা সুবিধা মতো ফিল আপ করে নেবেন। আমি শুধু ফর্মটি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে 2 নম্বর সম্পূর্ণ ফর্মটি। 3 নম্বর ফর্মটি দেখে দিচ্ছি আমি। ফর্মটি শুধু দেখিয়ে দিই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আপনারা ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে নেবেন। এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। এখানে আপনারা ফ্যামিলি ডিটেলস, এখানে হেড অফ ফ্যামিলি এগুলা ডিটেল দিবেন। এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্ম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 4 নম্বর পেজ। এখানে আপনার ডিটেলগুলো দিবেন, কপি পাসবুক সাইজ ফটো দিবেন, তারপরে আপনি নেম দিবেন এখানে যেরকম দেখাচ্ছে। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পর আপনার গ্রামীণ যে পঞ্চায়েত অফিস আছে সেই অফিসে নিয়ে এই ফর্মটি জমা দিয়ে দিবেন। সঙ্গে আরও কিছু ডকুমেন্ট দিয়ে আপনি এগুলো আপনার পঞ্চায়েত অফিসে জমা দিয়ে দিবেন। তো আজকের ভিডিও এতটুকু। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পিডিএফটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ধন্যবাদ সকলকে, আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে।